স্ত্রী বাসায় না থাকা অবস্থায় 2021 সালের 1 আগস্ট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি সাবেক সেই অতিরিক্ত উপকমিশনার এডিসি ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলায়েনের রাজারবাগের সরকারি বাসায় যান নায়িকা পরীমনি। প্রায় 17 ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি। এদিকে 4 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত সাকলায়েনের বিভিন্ন সময়ে পরীমনির বাসায় অবস্থান করেছেন। তার ও পরীর মোবাইল ফোনে আদান প্রদানকৃত মেসেজ ও ফেসবুক মেসেঞ্জারে কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। পুলিশ অধিদপ্তরের LIC শাখা থেকে দেওয়া সাকলায়েনের ফোনের CDR থেকে এসব তথ্য পাওয়া যায়। সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। পরীমনির সঙ্গে রাত্রি যাপন ও অনৈতিক সম্পর্কের বিষয়টি প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর জন্য তৈরি প্রজ্ঞাপনের সারসংক্ষেপ এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষর করেছেন। সারসংক্ষেপটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। পরে রাষ্ট্রপতির আদেশে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে 2021 সালের 14 জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরীমনি। সেই মামলায় তদন্ত কর্মকর্তা ছিলেন গোলাম সাকলায়েন। সেই সূত্র ধরে সাকলায়েনের বাসায় যাতায়াত শুরু করেন পরী। সিসিটিভির ফুটেজে দেখা যায় 2021 সালের 1 আগস্ট সকালে পরীমনি নিজের গাড়ি নিয়ে সাকলায়েনের বাসায় যান এবং গভীর রাতে বেরিয়ে আসেন। অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠার পর গোলাম সাকলায়েনকে ডিবি থেকে বদলি করা হয়েছিল। পাশাপাশি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযোগের সত্যতা পায় ওই কমিটি। এরপর 2024 সালের 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের বিষয়ে সরকারি কর্ম কমিশন সচিবালয়ে পরামর্শ চেয়ে চিঠি পাঠায়। এরই মধ্যে মতামত এসেছে PSC থেকে। সেই মতামত অনুযায়ী নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। PSCতে পাঠানো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ডিবি গুলশান বিভাগের ADC থাকাকালে নায়িকা পরীমনির সঙ্গে ঘটনাক্রমে দেখা এবং যোগাযোগ শুরু হয়। এর ধারাবাহিকতায় তিনি নায়িকা পরীমনির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন। চিঠির তথ্য অনুযায়ী গোলাম সাকলায়েনের স্ত্রী বাসায় না থাকা অবস্থায় 2021 সালের 1 আগস্ট পূর্ব পরিকল্পনা অনুযায়ী নায়িকা পরীমনি তার রাজারবাগের সরকারি বাসায় যান। প্রায় 17 ঘন্টা সেখানে অবস্থান করেন। পরদিন 2 আগস্ট রাত 1:30 বাসা ত্যাগ করেন। সাকলায়েন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পরীমনির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন। বলা হয়, সাকলায়েন বিবাহিত ও এক সন্তানের জনক। এরপরও পরীমনির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরীমনির সঙ্গে জন্মদিন উদযাপন এবং নিজের সরকারি বাসভবনে নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি বেশ আলোচিত হলেও আমার কাছে আপডেট নেই। সংশ্লিষ্ট শাখা ভালো বলতে পারবে। মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখার উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার বিষয়টি নিয়ে টেলিফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি।